বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, আর আমরা যাব সোজা খড়গপুরের দিকে। এখান থেকে খড়গপুর হয়ে আমরা লোধাশুলি দিয়ে ঘাটশিলা পৌঁছবো, সোজা বালাসোর, উড়িষ্যা, চেন্নাই সোজা, আর বাঁ দিক দিয়ে গেলে খড়গপুর হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাব। সিগন্যাল আছে, সিগন্যালটা ক্রস করে আমরা সোজা যাবো। বাঁ দিকে গেলে খড়গপুর আর ডান দিয়ে গেলে মেদিনীপুর। তো আমরা বাঁ দিক ডান দিক যাব না, আমরা সোজা বেরোবো। আমরা এই সোজা বাহারাগোড়া বা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। NH-16কে ছেড়ে এসে এখন NH-49 দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। এই যে ডান দিকে দেখো, এই বাঁ দিকে দেখো, এটা মেন লোধাশুলির জঙ্গল। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। তো প্রথমে যাব আমরা ঘাটশিলা হয়ে, তারপরে যাব পুরুলিয়া। আজকের দিনটা আমরা ঘাটশিলা স্টে করব। তো আজকে তোমাদের সাথে কলকাতা টু ঘাটশিলা ব্লগটা তৈরি করব। তার জন্য আমরা এখন বেরোবো। এখন ঘড়িতে বাজে 5:20, এখন ভোর 5:20 বাজে। আমরা এখন বাড়ির থেকে বেরোচ্ছি। তো বেশি কথা না বলে চলো তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, আর রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা বাড়ির থেকে বেরিয়ে এখন চলে এসেছি ডালনব মোড় ছাড়িয়ে দক্ষিণেশ্বরের আগে। তো এখান থেকে ব্লগটা আজকে রাস্তা থেকে শুরু করছি। এখন আমরা দক্ষিণেশ্বর আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। দক্ষিণেশ্বর থেকে বালির ব্রিজ হয়ে আমরা NH-16 ধরে যাব কোলাঘাট। আর আমাদের আজকে প্রথম স্টপেজ হবে কোলাঘাটে। এই যে ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, আর আমরা সোজা চলে যাচ্ছি বালি ব্রিজের দিকে। আর এই বলতে বলতে আমরা এই উঠে পড়লাম বালির ব্রিজে। এইটা হচ্ছে NH-12। NH-12-এ উঠে আবার বাঁ দিকে যাবো, NH-16 ধরে নেব। এই রাস্তা ধরে সোজা যেতে হবে, গেলে আমরা কোলাঘাট। তো চলো আবার তোমাদের সাথে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। এই চলে এসছে আমাদের খাবার, আর মাম্মাম দেখো খেয়ে নিয়েছে। চলো খেয়ে নিই। আমরা এই কোলাঘাটে তনুশ্রী হোটেল থেকে জাস্ট ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো। আর এখন বাজে 8:04। আমরা এই কোলাঘাট থেকে ব্রেকফাস্ট সেরে এবার বেরোলাম। এখন যাচ্ছি খড়গপুরের দিকে। এই যে এই বাঁ দিকে চলে যাচ্ছে দীঘার দিকে, বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, আর আমরা যাব সোজা খড়গপুরের দিকে। এখান থেকে খড়গপুর হয়ে আমরা লোধাশুলি দিয়ে ঘাটশিলা পৌঁছবো। আর আমরা এখান থেকে দেখাচ্ছে এখনও 179 কিলোমিটার, খড়গপুর 70 কিলোমিটার। আর আজকে তোমাদের একটা কথা বলা হয়নি, আজকে আমি বাইক নিয়ে আসিনি, আজকে আমরা স্কুটি নিয়ে এসেছি। এই দেখো, তো এই স্কুটি নিয়ে আজকে আমরা যাচ্ছি, কারণ স্কুটিতে এলে আমাদের আসতে সুবিধা হয়, এই কারণে যে 3 জন, তো ওই জন্য স্কুটিতে একটু সুবিধা হয়। বাইকে এলে ধরো লাগেজ ব্যাগগুলো রাখারও খুব সমস্যা, ওই জন্য স্কুটিতে এসেছি। এই লাগেজ ব্যাগটা রাখা যাচ্ছে। আমাদের ট্যুরটা হচ্ছে পুরুলিয়া ট্যুর।
তো তার মাঝখানে ঘাটশিলাটাও আমরা সেরে নিচ্ছি, কারণ ঘাটশিলা দিয়ে গিয়ে আজকের দিনটা ঘাটশিলায় স্টে করব, দিয়ে কালকে সকালে পুরুলিয়ার জন্য বেরিয়ে যাব। তো তার জন্য এখন প্রথমে যাচ্ছি ঘাটশিলা, আর ঘাটশিলার কিছু সাইট সিনগুলো আমরা দেখে নেবো আজকে। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও দেখাতে পারিনি। রাস্তায় একবার ভিডিওটা অন করেছিলাম, কিন্তু যে ভিডিওর দেখলাম যে ভিডিওটা একটু নিচু হয়ে গেছিলো, তার জন্য ঠিক ভালো আসেনি। আমি ভিডিওটা পরে ফুটেজটা দেখতে পেলাম, তাই কোলাঘাটে এসে তারপর আবার ভিডিওটা সেট করে নিলাম ঠিকঠাক করে, তারপর আবার ভিডিওটা অন করলাম। এখন চলে এসেছি ডেবরা টোল প্লাজার সামনে, আর এই দেখো সামনে দেখা যাচ্ছে ডেবরা টোল প্লাজা। এবার আমরা এই টোল গেট ক্রস করব। এই দেখো ডেবরা টোল প্লাজা। এই ডেবরা টোল প্লাজা ক্রস করলাম। এবার সামনে আমাদের আর মোটামুটি 16-17 কিলোমিটার গেলেই চলে আসবে খড়গপুর। আমরা এখন খড়গপুর চলে এসেছি। আর এই দেখো এই রাস্তাটা বাঁদিকে গেলে খড়গপুর, আর সোজা গেলে বালাসোর। তো আমরা সোজা যাব না, আমরা খড়গপুর হয়ে আমরা ঝাড়খণ্ডের দিকে যাব। সোজা বালাসোর, উড়িষ্যা, চেন্নাই সোজা, আর বাঁদিক দিয়ে গেলে খড়গপুর হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাব। আমরা খড়গপুরের দিকে ঢুকে গেলাম। এর আগেও তোমরা দেখেছো যে আমি যখন ঝাড়খণ্ড ট্যুরে এসেছিলাম তখন এই রাস্তা ধরেই ঝাড়খণ্ডে গিয়েছিলাম, আর এবারও সেম রাস্তা, কারণ ঘাটশিলার ওপর দিয়ে আমি আগেরবার গেছিলাম, আর আজকেও সেই ঘাটশিলায় যাচ্ছি। আর ঘাটশিলা দিয়েই আমরা পুরুলিয়ার দিকে যাব। আর এই রাস্তাটা খুব সুন্দর লাগে, দেখো টার্নটা কত সুন্দর। আমাদের বাইকারদের জন্য বা রাইডারদের জন্য এই টার্নগুলো খুবই ভালো লাগে। এই দেখো বোর্ড দেয়া আছে, বোর্ডে কি লেখা আছে একটু পড়ে নিই। লেখা আছে বাহারাগোড়া 71 কিলোমিটার, সম্বলপুর 446 কিলোমিটার। আমাদের লাগবে না, আমাদের বাহারাগোড়াটা দরকার। 71 কিলোমিটার, মানে 71 কিলোমিটার বাহারাগোড়া, তারপরে ঘাটশিলা। তো যাই হোক, এখন আমরা খড়গপুর ঢুকে গেছি। খড়গপুর ক্রস করে তারপরে লোধাশুলির জঙ্গলে গিয়ে একটু হল্ট দেওয়ার ইচ্ছা আছে। এই যে বোর্ডটা দেখো, বাঁ দিকে গেলে খড়গপুর, সোজা গেলে বাহারাগোড়া, ডান দিয়ে গেলে মেদিনীপুর। তো আমরা সোজা যাব, বাঁ দিক ডান দিক কোনো দিকে যাব না, আমরা সোজা চলে যাব। সিগন্যাল আছে, সিগন্যালটা ক্রস করে আমরা সোজা যাবো। বাঁ দিকে গেলে খড়গপুর, আর ডান দিয়ে গেলে মেদিনীপুর। তো আমরা বাঁ দিক ডান দিক যাব না, আমরা সোজা বেরোবো। বাঁ দিকে গেলে খড়গপুর টাউন এইদিকে। আমরা এই সোজা বাহারাগোড়া বা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। এই সোজা দিয়ে গেলে আমরা সোজা চলে যাব লোধাশুলির জঙ্গলের যে রাস্তা, বা বাহারাগোড়ার দিকে বা ঝাড়খণ্ডের দিকে। আর ওই রাস্তায় আমরা নিয়ে নিলাম। খড়গপুর ক্রস করে আমরা এখন অনেকটা চলে আসার পরে এখন লোধাশুলির জঙ্গলের কাছে চলে এসেছি। আর কিছুটা জঙ্গল শুরু হয়ে গেছে।
তো তার জন্য এই ভিডিওটা অন করলাম, যে জঙ্গল যেহেতু শুরু হয়েছে ওর জন্য ভিডিওটা অন করা যাক। তো এই দেখো বাঁদিকে দেখতে পাচ্ছ লোধাশুলির জঙ্গল, এখান থেকে শুরু হয়ে গেল, এখন কন্টিনিউয়াস চলতেই থাকবে। আর এর আগেও তোমাদের বলেছিলাম যে ঝাড়খণ্ডে যাওয়ার সময় যে রাস্তাটা থাকে, এখন আমরা আছি NH-49, মানে NH-49, আগে ছিলাম NH-16 মানে NH-16। তো NH-16কে ছেড়ে এসে এখন NH-49 দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা বরাবরই খুবই ভালো, এর আগের বারও তোমরা দেখেছিলে যে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর সত্যি খুব ভালো রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ির সংখ্যা অনেকটাই কম, তো তার জন্যই গাড়ি চালিয়েও মজা পাওয়া যায়। আর এই দেখো এই যে ফরেস্টগুলো দেখছো, এগুলো সবই লোধাশুলি জঙ্গলের ফরেস্টের মধ্যেই পড়ছে, এখনও মেন ফরেস্টটা আসেনি। আর রাস্তাটা দেখো, এই রাস্তাটা এর আগেও বলেছিলাম পুরো আপ অ্যান্ড ডাউন, উঁচু নিচু হয়ে চলতে থাকে। তো খুব ভালো লাগা, রাস্তাটা পুরো কংক্রিটের রাস্তা। পুরুলিয়া যাওয়ার জন্য আরও দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে আরামবাগ হয়ে, আর একটা আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে আসার জন্য। তো আমি ওই রাস্তাটার উপরে ছেড়ে আমি এই লোধাশুলির জঙ্গল বা ঘাটশিলা হয়ে যাওয়ার জন্য এসেছি, কারণ এই রাস্তাটা খুব ভালো। আর ঘাটশিলাটা আমি ঘুরে নেবো, তার জন্য এই রাস্তা দিয়ে এসেছি। যদিও এই রাস্তাতে গেলে পুরুলিয়া ঢুকতে গেলে রাস্তার ডিস্টেন্সটা একটু বেশিই হয়, ডিস্টেন্স বেশি হলেও রাস্তাটা ভালো পাওয়া যায়। আর যেহেতু ঘাটশিলাটা ঘুরবো, তার জন্য এই রাস্তাটাই চুজ করেছি। স্কুটিতে ভিডিওটা কেমন আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ বাইকে তোমরা এর আগে দেখেছো যে ভিডিওটা ঠিকই এসেছিলো মোবাইলে, তো এবারও সেই মোবাইলের মাধ্যমে ভিডিও করা হচ্ছে। তো কেমন ভিডিও ফুটেজ আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমার ভিডিও করতে একটু সুবিধা হবে এবং তোমাদের দ্বারা আমার ভিডিও করতে আগ্রহ বাড়বে। যে তোমরা আমাকে যদি ভালো ভালো কমেন্ট করো, ভুল হোক বা খারাপ হোক অবশ্যই কিছু কমেন্টস করে জানিও, তাহলে আমার ভুলটাকেও শুধরে নেওয়া যাবে যদি খারাপ হয়ে থাকে। আর বাঁদিকে গেলে ঝাড়গ্রাম, বাঁদিক দিয়ে গিয়ে, হ্যাঁ বাঁদিক দিয়ে গিয়ে ডান দিকে আসতেই ঝাড়গ্রাম পড়ে যাবে। আর আমরা এখন সোজা বেরিয়ে যাবো লোধাশুলির জঙ্গলে বা পাহাড়াগোড়ার দিকে। আর রাস্তাটা দেখো, দূরে দেখো কেমন দেখা যাচ্ছে, একদম আপ অ্যান্ড ডাউন। এই আপে আছি, আবার ডাউনে নেমে যাবো, আবার আপে উঠবো, মানে একটা দারুণ লাগে রাস্তাটা। এই দেখো মেন লোধাশুলির জঙ্গলে চলে এলাম। এই যে ডান দিকে দেখো, এই বাঁদিকে দেখো, এটা মেন লোধাশুলির জঙ্গল। কয়েক কিলোমিটার জুড়ে এই লোধাশুলির জঙ্গল। আর দেখতে পাচ্ছ এখনও চলছে, কিছুটা পজ করে রেখেছিলাম ভিডিওটা, তারপরেও গাড়ি চালাচ্ছিলাম, তারপরেও আবার অন করলাম, যে এত বড় জঙ্গল তাই একটু ভিডিওটা দেখাতে ইচ্ছা করলো। মোটামুটি 5 কিলোমিটার তো হবেই কম করে। তো আমরা এখন বেঙ্গলের মাটি ছেড়ে ঝাড়খণ্ডের মাটিতে ঢুকে পড়লাম। আর দেখো ঝাড়খণ্ডের রাস্তা। এখন আমরা লোধাশুলি জঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে এন্ট্রি নিলাম, সোজা পাহাড়াগোড়া বোর্ডে দেখাচ্ছে। আজকে কিন্তু ওয়েদারটা ঠিকই আছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, খুব একটা গরম এখনও লাগছে না, যদিও গাড়ি চালাচ্ছি বলে একটু শীত লাগছে, এমনি হয়তো গরম পড়তে পারে।
এখানে তেল ভরলাম, এখানে দাম হচ্ছে 98 টাকা 38 পয়সা লিটার। 450 টাকার তেল ভরলাম, মোটামুটি ফুল ট্যাঙ্ক করে নিলাম। ঝাড়খণ্ডে তেলের দামটা অনেকটাই কম, আমাদের ওখানে 105 বা 106। তো গাড়িতে এখন ফুল ট্যাঙ্ক করলাম, ঝাড়খণ্ডে এসে 450 টাকার তেল ভরা হলো। আমরা আর কিছুক্ষণের মধ্যে বাহারাগোড়া ঢুকে যাব। আর বাহারাগোড়া ক্রস করার পরে কয়েক কিলোমিটার গেলেই মনে হচ্ছে ঘাটশিলা চলে আসবে। আর মোটামুটি আমাদের ওই 50 কিলোমিটার মতো যেতে হবে, কারণ আমরা অলরেডি 200 কিলোমিটার চলে এলাম। আর ঝাড়খণ্ডের রাস্তা দেখতেই পাচ্ছ খুবই ভালো, আর রাস্তা মোটামুটি ফাঁকাই ধরতে গেলে। কয়েকটা বড় বড় লরি যাচ্ছে আর মাঝে মাঝে 4 চাকা কয়েকটা আসছে, একদম দূর দেখাই যাচ্ছে পুরো ফাঁকা। পেছনেও আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, পেছনেও সেরকম একটা গাড়ি দেখা যাচ্ছে না, অনেকটা দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি বাহারাগোড়া। এই ফ্লাইওভার ওপরে আছি আমরা এখন, আর এই নিচের রাস্তাটা বাহারাগোড়ায় ঢুকে যাচ্ছে। তো আমরা বাহারাগোড়া ক্রস করে যাচ্ছি। ক্রস করার পরে ঘাটশিলা, আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেল এখনও 50 কিলোমিটার দেখাচ্ছে। তো 50 কিলোমিটার যেতে এখনও কম করে 1 ঘন্টা তো লাগবেই। এখন বাজে 11:05। আমরা অলরেডি চলে এসেছি 205-6 কিলোমিটার মতো চলে এসেছি, আর 50 কিলোমিটার আছে। সামনে দিয়ে দেখো এই গাড়িগুলো চলে আসছে, এই আমাদের এই লেনটাতে চলে এসছে। এগুলো মনে কোনো পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছে, আর না হলে এখানে কোথাও গাড়িগুলো দাঁড়িয়েছিল সেখান থেকে বেরিয়ে চলে আসছে। আমরা গাড়িতে চলতে চলতে যাওয়ার সময় যাচ্ছি যখন, তখন খেয়াল পড়লো বাঁ দিকে এই একটা বজরংবলীর একটা মূর্তি দেখতে পেলাম, আর এই বটগাছটার নিচে। তো রাস্তার ধারে রোদ্দুরের থেকে বাঁচার জন্য এই ছায়াতে একটু দাঁড়ালাম, তাই খেয়াল পড়লো এই বজরংবলী ঠাকুরের মূর্তিটা, তাই তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, দেখো বটগাছের ঝুড়িগুলো কেমন নেমে আসছে। এই দেখতে পাচ্ছ আমরা তাই এখানে দাঁড়ালাম। এই জায়গাটা বেশ একটু গাছের ছায়া আছে, তাই ভালো লাগছে। তোমরা একবার এখানে এসে দেখো, জাস্ট দারুণ। আমরা চলে এসেছি কাছাকাছি। খুবই ভালো লাগবে। আমরা কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি 30 কিলোমিটার মতো বাকি আছে, মানে 8 ঘন্টা লাগবে। তো এখনো 8 ঘন্টা 35 মিনিট লাগতে পারে। ঘাটশিলা ঢোকার আগে দেখো ভিউটা, শুধু দেখো ওই দূরে দেখা যাচ্ছে, দেখো রাস্তাটা কেমন মনে হচ্ছে পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে। তার জন্য একটু ভিডিওটা অন করে দেখালাম যে রাস্তাটা দেখো তোমরা, এত সুন্দর দৃশ্য। এগুলো একমাত্র বাইকে না এলে এগুলো মানে দেখাই যাবে না। আর আমরা ঘাটশিলা প্রায় ঢুকবো, আর মনে হয় 5-6 কিলোমিটার বাকি আছে। তার আগে এই ভিউটা দেখতে পেলাম, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাস্তাটা শুধু, এই নেমে গিয়ে আবার উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে দূরে একটা পাহাড়ে গিয়ে ধাক্কা মারছে।
বাইকে বা স্কুটিতে এলে এটাই মজা যে পুরো ভিউটা আমরা সামনে থেকে দেখতে পাই। তার জন্য তোমাদের সাথেও আমি যেহেতু মোটো ব্লগ করছি তাই তোমাদেরকেও শেয়ার করছি, তোমরাও একটু দেখে নাও ভিডিওর মাধ্যমে। অবশ্যই জানিও কেমন ভিডিও ফুটেজগুলো এসেছে, তাহলে কী হবে ভিডিও করতে আমার আরও আগ্রহ বাড়বে। আমাদের হোটেল থেকে আর কয়েক কিলোমিটার দূরে আছি। এই দেখো ওপর থেকে মনে হচ্ছে দূরে একটা কি পাহাড় না জঙ্গল কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে গিয়ে ধাক্কা মেরে দেবে। দেখো কতটা নিচুতে, দেখো রাস্তাটা পুরো ডাউন, ফ্লাইওভারটা কত উঁচু। আর এইদিকে দেখো সুন্দর লাগছে রিসর্টটা, কি মনে হচ্ছে রিসর্টই হবে। আমাদের যে হোটেলটা করেছি বিভূতি বিহার বলে যে হোটেলটা, সেটা হাই রোডের ধারেই। এবার পাশে যে সার্ভিস রোডটা আছে, ছোটো রাস্তাটা, ওই রোডটা দিয়ে যেতে হবে। এবার সেটাই আমি দেখছি কোনটা হবে। এই চলে এসছি মনে হচ্ছে আমরা। এই চলে এসেছি আমরা বিভূতি বিহার, আমাদের যে হোটেল। এবার আমরা এদিকে যাব, এই যে আমাদের হোটেলের রাস্তা। এই দেখো হাই রোড থেকে মোটামুটি 50 থেকে 60 মিটারের দূরে ভেতরে হোটেল বিভূতি বিহার। আমাদের বুকিং করাই আছে। চেক ইন টাইম হচ্ছে 12টা। তো এই চলে এসেছি আমরা, এই চলে এসেছি দেখো বিভূতি বিহার। আমাদের হোটেলটা বেশ হাই রোডের ধারেই। ফাইনালি আমরা চলে এসেছি। ফাইনালি আমরা আমাদের হোটেল ঘাটশিলাতে, মানে ঘাটশিলার যে হোটেল বিভূতি বিহার হোটেলে আমরা পৌঁছে গেছি আর এখন রুমে আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কলকাতা টু ঘাটশিলা যে ভিডিওটা বাই বাইক বা বাইক স্কুটি, সেটা অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের মতো টাটা।